দেশের এই পরিস্থিতিতে আসলেই কারো মন ভালো না। সারা দেশের মানুষ যে যেখান থেকে পারছে তার সাধ্যমতো সাহায্য করছে, এগিয়ে আসছে। যারা যা দিয়ে পারছে তারা তা দিয়ে সাহায্যের হাত বাড়াচ্ছে। আমার জীবনে দেখা প্রথম বন্যা, আমি কখনো এমন পরিস্থিতি দেখি নাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক। ফোনটা হাতে নিলেই বন্যার নিউজগুলো সামনে আসে, নিউজগুলো দেখলেই মনটা খারাপ হয়ে যায়। এমনিতেই চারদিকে বন্যা, তার মাঝে 2-3 দিন একটানা বৃষ্টি হচ্ছে। আমার জন্ম শহরে, তার মাঝে উঁচু দালান কোঠায় থাকা হয়েছে, তাই কখনোই বন্যার সম্মুখীন হতে হয়নি, কষ্টটাও বুঝি। বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফোনেই সবকিছু দেখা যাচ্ছে, আর খুবই খারাপ লাগছে এগুলো দেখে। ছোট ছোট বাচ্চাগুলোর কি অবস্থা, চোখে পানি চলে আসে, ভাবতে পারি না। সারা দেশেই সবাই যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াইছে। কিছু মানুষ নিজেরাই টিম করে টিম মেম্বার নিয়ে যাচ্ছে সহযোগিতা করতে। কিছু মানুষ ফান্ড করে সেখানে ফান্ডের সবার টাকা একসাথে করে সহযোগিতা করছে। অনেকেই ভাবছেন 10 টাকা, 50 টাকা, 100 টাকা কি দিব, এটা ভেবে পিছিয়ে থাকবেন না। একটা কথা ভেবে দেখেন, 10 টাকা করে 10 জন দিলে 100 টাকা হবে, 100 থেকে 1000 হবে, 1000 থেকে লাখ লাখ টাকা। আমরা সবাই যদি একসাথে দাঁড়াই তাহলে কিন্তু সব পরিস্থিতিরই মোকাবেলা করা সম্ভব। আর যদি কিছুই করতে না পারো, আল্লাহর কাছে তো দোয়া করতে পারো তাদের জন্য, এটাই তো। আমরা মেয়ে মানুষ চাইলেই সব করতে পারি না, আমাদের আর কি ঘরে বসে বসে টেনশন করা, দোয়া করা। আমি আশা করব আমরা যাতে সবাই একসাথে হয়ে তাদেরকে সাপোর্ট করি। সাপোর্ট না করতে পারলে আর্থিক করি, আর না পারলে ঘরে বসে দোয়া করি। সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আজ আমরা আসছি আমাদের নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের গোল চত্বরের সামনে। অনেক ছাত্রছাত্রীরা বর্ণার্থীদের জন্য সাহায্য তুলছে রাস্তায়, বাড়িতে বাড়িতেও সাহায্য নিচ্ছে। আমাদের চাষারা গোল চত্বরে কত সুন্দর করে সাহায্য তোলা হচ্ছে, যার যা যোগ্যতা আছে সে তাই কাজে লাগাচ্ছে। এখানে ভাইয়া গান গিয়ে মানুষ জড়ো করে সাহায্য নিচ্ছে, অনেকেই গান দেখতে ভিড় করছে, গান শুনে যাচ্ছে, সাহায্যও দিয়ে যাচ্ছে। অনেক ভালো লাগলো বিষয়টা। আমাদের এলাকার অনেক পরিচিত ভাই বোনরাও বসে নেই, সবাই সবার জায়গা থেকে সাহায্য তুলছে। এখন আর কিছুতেই ভয় হয় না, কারণ বিপদ আসলে সবাই সবার পাশে দাঁড়াই, আমরা সবাই সবার আপনজন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো তখন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।